হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে তোমাদের সামনে সকাল সকাল চলে এসেছি, ঠিক আছে। তো সকাল সকাল সব কিছু শেয়ার করতে চলে এসেছি। এখানে দেখো চা ছেঁকে রেখে দিয়েছি অন্য সসপ্যানে, আর এখানে হচ্ছে দুধ ফুটিয়েও রাখা হয়ে গেছে। তো সব কিছু করে দিয়েছি। তারপরে মনে পড়লো না, গ্যাসের মুখটা তো খুবই নোংরা হয়েছে, দেখার মতো না, সেগুলোকে ধুতে হবে। তো তাই বলে ওইগুলোকে নামিয়ে নিলাম আর ওইগুলোকে মুছে দেবো একটু পরে। দেখতেই পাচ্ছ থালা বাসনগুলো রাখা রয়েছে, থালা বাসনগুলো ধুতে হবে। মায়েরা চলে গেছে স্কুলে, আর আমি কি করেছি, এদিকে এগুলো গুছিয়ে গাছিয়ে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট রয়েছে ধোবার মতন, কিছু আজকাল বেরোচ্ছে না, কারণ হচ্ছে মায়ের রানী আজকাল হিস করছে না, তার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভয়েসটা দিতে অনেকই অসুবিধা হচ্ছে, ভ্যাঁ ভ্যাঁ হয়েই যাচ্ছে এইদিক ওইদিকে। তো যাই হোক, দেখো ঘরগুলো গুছোনোই রয়েছে, আর বেড কভারটা হচ্ছে কালকে চেঞ্জ করে নেবো। আজকে দিনটা থাক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে, শুক্রবারেই চেঞ্জ করে নেবো। তো দেখো আমিও তোমাদের সামনে চলে এলাম। তো দেখে নাও আমাকে। এবারে আমার এই কাজগুলো বাকি রয়েছে, এই কাজগুলো গিয়ে করে নিই। এই কাজগুলো তো করা জরুরি, নাহলে তো আবার মারিয়াম রানী চলে আসবে, সব কিছু পরিষ্কার করে আসবো। দেখো তোমাদের সামনে সব কিছু পরিষ্কার করে আবার চলে এলাম। দেখে নাও, পুরো পরিষ্কার করে চকচকে করে দিয়েছি, যে কিছু বলার কথা না, অনেক পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। পুরো পরিষ্কার হয়ে গেছে এইদিকে। আর এইগুলোও দেখো ধুয়ে ধায়ে টাঙানো হয়ে মানে লাগিয়ে দিয়েছি, কারণ আমি চালের হাঁড়ি ফাড়ি সব রেডি করে নিয়েছি ভাত চাপাবো বলে। আর এদিকে হচ্ছে ও ফ্যান চালাতে যাচ্ছে, ঠিক আছে, ফ্যানটাকে চালাচ্ছে, ওপরে ফ্যানটা বন্ধ করে দিয়েছে, আর দুজনের নাচানাচি দেখো। তো দেখো তারপরে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের পানি নয়, ভাত পুরোই চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। এইদিকে তোমাদের দাদাভাই বললো আমি ভুনা ডাল খাবো, তাই ওর জন্য ভুনা ডাল করতে হচ্ছে। আর এদিকে হচ্ছে গোশ কষা করব, চিকেন কষা, ঠিক আছে। গরু গোশত রয়েছে, গরু গোশত আমি একদিনও রান্না করিনি, এটা হচ্ছে চিকেন কষাই করব। তো চিকেন কষাটা করে নেবো। দেখে নাও চিকেন রাখা রয়েছে। তো দেখো যাই হোক, এখানে মারিয়ামের নাচানাচি দেখো, বোরখার ওড়নাটাকে নিয়ে নাচছে, আর মায়েরা রানী বলছে আমিও বোরখার ওড়নাটা নেবো, তাই আমি মারিয়ামকে বলছি দিয়ে দে, তো ও দেবে না। আর ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে, কে অনেক খারাপ করে রেখেছে। যাই হোক, ওইগুলো ওরাই নিজেই পরিষ্কার করে দেবে, সেটা আমাকে করতে হয় না। ওগুলো খেলে নেবে, খেলে দিয়ে ওরা যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দেবে। এখানে দেখো পেঁয়াজটা লাল হয়ে যাবে। আজকে কিন্তু শুকনো লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কা ছাড়াই করব, কেন মায়েরা খেতে পারে না, শুকনো ভাত ওদেরকে খেতে হয়, তার জন্য ওদের জন্য আমি কোনো রকমে কাঁচা লঙ্কাও ব্যবহার করছি না, আর শুকনো লঙ্কাও ব্যবহার করছি না, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজকে কেটে নিয়েছি, পেঁয়াজ চাপিয়ে দিয়েছি হচ্ছে চিকেনটা করব বলে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে, একটুখানি বাদামি কালার লাল হয়ে গেলে হচ্ছে চিকেন দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে সব মশলাপাতি দিয়ে কষে করে নেবো। কষে কাষে ফিনিশ হয়ে যাবে, কেন শুধু মাংসটাই রান্না করার বাকি রয়ে গেছে, সব কিছু আমার হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমার ভয়েসটা দিতে অনেকই বেলা হয়ে গেছে। আর এইটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ রয়েছে, ডেলি ব্লগে যেটা যায় ওইটাই রয়েছে। আজ এতে হচ্ছে একটু দেরি হবে তোমাদের কাছে, কারণ আমি তার পরের দিনকে ভয়েস দিচ্ছি। সেই দিনে রাতের বেলা না আমি দিতেই পারিনি ভয়েস, তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর পাখা বন্ধ করতেই দিচ্ছে না। আজ সকাল থেকে গাইস আমি সময়ই পাইনি, আজকে তো আমি ব্লগই স্টার্ট করিনি, শুক্রবারে ব্লগই স্টার্ট করিনি। যাই হোক, দেখো আমি চিকেন দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে একটু জাফরং দিয়ে একটু আদা রসুন দিয়ে ওকে ভাজা করে নিচ্ছি আগে, তারপরে হচ্ছে সব মশলা দেবো। এখন কোনো মশলা দিইনি, ঠিক আছে, আদা রসুন আর জাফরং আর নুন দিয়ে ভাজা করছি। তারপরেই দেখো মশলাপাতি দিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সব মশলা দিয়ে দিয়েছি, একটু হয়ে যাক, ভাজা মতন হয়ে যাক, একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে একটুখানি কষা করে নেবো। কাছে নিয়ে এসে দেখালাম বলে ধোঁয়া হয়ে গেছে। যাই হোক, দেখো মশলাগুলো ভেজে তারপরে একটুখানি পানি দিয়ে দেবো, পানি দিয়ে ভালো করে কষা মতন হয়ে যাবে, এতেই হয়ে যাচ্ছে। দেখো তারপরে ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে কষিয়ে নেবো, একটুখানি কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো যাতে একটু গলে যায়। এটা তো ভাজার জন্য অল্প করে পানি দিলাম, তারপরে হচ্ছে ভালোভাবে পানিটা দিয়ে মিক্স করে রেখে দেবো। এটাই হয়ে গেলে কষা মতন হয়ে যাবে। আর কালারটা সেই হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা সেই হয়েছে, একদম খুব সুন্দর কালার হয়েছে। যাই হোক,
বাড়িতে আমি ভয়েস দিতে পারছি না, কারণ আজ দিনের বেলা মারিয়াম মায়েরা ঘুমাচ্ছে, তার জন্য। আর ওরা দেখো খাচ্ছে হচ্ছে মার ভাত। আমি শুক্রবারে ভয়েস দিচ্ছি, তবু আমি 4:30টার সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি। বাইরেরই যা তোমরা যদি কিছু শুনতে পাচ্ছ ওগুলোই শুনতে পাবে, কেন আমি বাড়িতে নেই। বাড়িতে বাইরে উঠোনে চলে এসেছি, কেন বাড়িতে দুটো পাখা চলছে তার জন্য। তো ভয়েসটা নাহলে আজকেও দিতে পারবো না আমি, তার জন্য আমি কি করেছি এখন বাইরে বেরে তোমাদের কাছে ভয়েসটা দিচ্ছি। আর জানি না ভিডিওটা আপলোড হয়ে তোমাদের কাছে আজকে পৌঁছাতে পারবে কি না, কারণ আজকে ফোনে আমার নেট খুবই কম রয়েছে। জানি না কি হতে পারে, যদি তোমাদের সামনে চলে যায় তাহলে অনেক ভালো, যদি না হয় তাহলে আর কিছু করার নেই গাইস। সেটা আমাকে তো পরেই দেখতে হবে, হয়তো কালকে সকালবেলা যেতে পারে। আর কালকে এক জায়গায় যাচ্ছি, তোমরা শুধু নজর রেখো ব্লগটাতে, ঠিক আছে। এখানে দেখো মারিয়াম মায়েরা ওর পাপার সাথে গিয়ে কিনে নিয়ে চলে এসছে হচ্ছে জেমস। তারপরে দেখো একটু বাইরে যাচ্ছি, ঘুরু করতে যাচ্ছি দুটো মেয়েকে নিয়ে ঘুরু করে আসি, আর একটু গিয়ে একটু বাইরে বসে আসি। আর আজকে অনেকই বেলা করে আমি বাড়িতে এসেছিলাম, 6:30 বেজে গেছিলো আমার বাইরে আসতে, নাহলে অত বেলা করে আমি বাইরে থাকি না। আমি যাচ্ছি তো হচ্ছে 6:05 যাচ্ছি, ঠিক আছে। 6:05 গিয়ে সেই 6:30 কি 35-40 হচ্ছে, তখন আমি ঘরে এসেছি। তারপরে এসে চা করেছি, চা খাচ্ছি। আর মারিয়াম মাহেরা হচ্ছে খাটের ওপরে বসে খাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে যদি খুঁটিনাটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি না 4-5 দিন ধরে কি হচ্ছে, শুধু কমেন্ট বক্স বন্ধ হচ্ছে, জানি না, হয়তো মারিয়াম মায়েরাদের বেশি দেখানোর কারণে হচ্ছে। কিন্তু এমন কাজ রয়েছে আমার একটা ঘরে ধরে দেখাতে তো হবেই। আর মারিয়াম মায়েরা দেখো খাচ্ছে, আর ওর পাপার 2-3টে জিনিস ওপরে টাঙিয়ে দিয়েছি, কেন দুপুরের দিকে একটু পানি হচ্ছিল। দেখো গাইস, তোমাদের দাদাভাই চলে এসছে, একটুখানি আমি সাউন্ড অফ করে তোমাদের সামনে বলতে এসেছি। তো তোমাদের দাদা ভাইয়ের আর মারিয়াম মাহেরার কেলোর কীর্তিটা তোমরা দেখতে পাবে। এখানেই কিন্তু আমি ব্লগটাকে শেষ করে দেবো, লাস্ট পর্যন্ত দেখো কি করে ওর পাপা ওদেরকে নিয়ে। এক্ষুনি মারিয়ামকে নিয়ে চাগিয়ে ওপরে তুলেছিল, মারিয়ামকে বললাম যে আমাকে ফোনটা দিয়ে একটু ভিডিওটা করি, তখন আর দিল না বলে করতে পারলাম না। মাহেরার সময় মারিয়াম নেবে, ও ফোনটা দিল বলে ওর সময় করেছি, তবুও কিন্তু অনেক কিছুই তোমরা দেখতে পাবে। তোমাদের দাদা ভাই দেখো ঘুমেতে অস্থির হয়ে যাচ্ছে, ও বলছে আমাকে কি জোরে ঘুম পাচ্ছে, কিন্তু মেয়েরা কিছুতেই ছাড়বে না, বলছে না আমাকে কোলে নাও, ওই করছে। মারিয়াম মাহেরা ফোন ফেলে দিচ্ছে, ওই করছে, ঠিক আছে। তো যাই হোক, আমি একটু মাস্তিগুলোও তুলে ধরলাম। দেখছো তোমাদের দাদা ভাইয়ের কেলোর কীর্তি। তখন দাদা ভাইয়ের কেলোর কীর্তি দেখলে তো আমি খালি পাগলাই হয়ে যাই। তো যাই হোক, ফোন দেখো এখান থেকে আমার হাত থেকে কিন্তু ফোন ছেড়ে যাবে, দেখো ফোন ছেড়ে যাচ্ছে। আর আমি এদিকে কিন্তু শুয়ে ওদের 3 বাপ বেটিদের ভিডিও করছি, ঠিক আছে। তো যাই হোক, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি করে শেয়ার করো, আর দেখতে থাকো ওদের মাস্ত। যাও নিজে এখানে উঠে কর, উঠে দাঁড়াবি নি, শুধু বস থাক, বস নেবে নাহলে না পাকাই লেগে যাবে। হয়েছে, বাবা হেঁপে গেছে, সর যাও। ওই পাকাটা চালু করতো, হেঁপে গেছে। দেখো গাইস, হেঁপে গেছে, এবার ওই পাখা চালু হচ্ছে। তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ওই পাখা চালু হয়ে গেছে।
ব্লগটা